মাশরুম খেতে আমরা কম বেশি অনেকেই পছন্দ করি। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ মাশরুম মশলার রেসিপি। রেসিপিটা তৈরি করার আগে কিভাবে মাশরুম ভালো করে ধুয়ে নিতে হয় সেটা দেখিয়ে দিই। নুন হলুদ দিয়ে আমি প্রথমে গরম জল করে রেখেছিলাম, তারপর গরম জলের মধ্যে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে আবারও দুবার মতো ধুয়ে এভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাশরুমের মধ্যে। এটাকে 10 মিনিট রেখে দেওয়ার পর কড়াই তেল গরম করে নিয়ে মাশরুমগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই মাশরুমগুলোর সাথে আমি বেশ কিছু ক্যাপসিকামের টুকরোও দিয়ে দিচ্ছি। দেখো, মাশরুম আর ক্যাপসিকামের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে। ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটোকে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে টমেটোর পেস্ট করেও দিয়ে দিতে পারো। অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। টমেটোটা গলে যাওয়ার জন্য লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো, টমেটোটা গলে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা মাশরুম আর ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। 4-5টা সিদ্ধ করা আলুর টুকরোকে আমি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ছাতু, যাতে করে এতে গ্রেভিটা সুন্দর হয় আর খেতেও ভালো হয়। তৈরি হয়ে গেছে নিরামিষ মাশরুম মশলার রেসিপি। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।